বিজেপি মন্ডল সভাপতি গত রাতে শ্রীরাওকে গ্রেফতার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পুরনো মামলায় গ্রেফতার বিজেপি নেতা, আরো কি তথ্য রয়েছে, ঠিক কি কারণে গ্রেফতার, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে খড়গপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও, তার বিরুদ্ধে একটা পুরনো মারপিটের মামলা ছিল, মারপিটের মামলায় অভিযুক্ত ছিল সে, এবং সে কিন্তু মেদিনীপুর আদালতে, মেদিনীপুর জেলা আদালতে কিন্তু আগাম জামিন ফাইল করেছিলেন, এবং গতকালই মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে তার যে বেল পিটিশন ছিল সেই বেল পিটিশনকে রিজেক্ট করা হয়। আর এরপরে কিন্তু তৎপর ওঠে পুলিশ। রাতেই পুলিশের তরফে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যায়নি। তবে এই গোটা ঘটনায় কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে খড়গপুর রেল শহর। খড়গপুরে বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী, এবং তার গ্রেফতারের ফলে বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। গ্রেফতার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গ্রেফতার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি গত রাতে শ্রীরাওকে গ্রেফতার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পুরনো মামলায় গ্রেফতার বিজেপি নেতা, আরো কি তথ্য রয়েছে, ঠিক কি কারণে গ্রেফতার, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে খড়গপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও, তার বিরুদ্ধে একটা পুরনো মারপিটের মামলা ছিল, মারপিটের মামলায় অভিযুক্ত ছিল সে, এবং সে কিন্তু মেদিনীপুর আদালতে, মেদিনীপুর জেলা আদালতে কিন্তু আগাম জামিন ফাইল করেছিলেন, এবং গতকালই মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে তার যে বেল পিটিশন ছিল সেই বেল পিটিশনকে রিজেক্ট করা হয়। আর এরপরে কিন্তু তৎপর ওঠে পুলিশ। রাতেই পুলিশের তরফে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যায়নি। তবে এই গোটা ঘটনায় কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে খড়গপুর রেল শহর। খড়গপুরে বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী, এবং তার গ্রেফতারের ফলে বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। গ্রেফতার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গ্রেফতার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি গত রাতে শ্রীরাওকে গ্রেফতার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পুরনো মামলায় গ্রেফতার বিজেপি নেতা, আরো কি তথ্য রয়েছে, ঠিক কি কারণে গ্রেফতার, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে খড়গপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও, তার বিরুদ্ধে একটা পুরনো মারপিটের মামলা ছিল, মারপিটের মামলায় অভিযুক্ত ছিল সে, এবং সে কিন্তু মেদিনীপুর আদালতে, মেদিনীপুর জেলা আদালতে কিন্তু আগাম জামিন ফাইল করেছিলেন, এবং গতকালই মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে তার যে বেল পিটিশন ছিল সেই বেল পিটিশনকে রিজেক্ট করা হয়। আর এরপরে কিন্তু তৎপর ওঠে পুলিশ। রাতেই পুলিশের তরফে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যায়নি। তবে এই গোটা ঘটনায় কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে খড়গপুর রেল শহর। খড়গপুরে বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী, এবং তার গ্রেফতারের ফলে বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। গ্রেফতার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গ্রেফতার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি গত রাতে শ্রীরাওকে গ্রেফতার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পুরনো মামলায় গ্রেফতার বিজেপি নেতা, আরো কি তথ্য রয়েছে, ঠিক কি কারণে গ্রেফতার, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে খড়গপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও, তার বিরুদ্ধে একটা পুরনো মারপিটের মামলা ছিল, মারপিটের মামলায় অভিযুক্ত ছিল সে, এবং সে কিন্তু মেদিনীপুর আদালতে, মেদিনীপুর জেলা আদালতে কিন্তু আগাম জামিন ফাইল করেছিলেন, এবং গতকালই মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে তার যে বেল পিটিশন ছিল সেই বেল পিটিশনকে রিজেক্ট করা হয়। আর এরপরে কিন্তু তৎপর ওঠে পুলিশ। রাতেই পুলিশের তরফে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে
স্পেসিফিক্যালি কি মামলা রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যায়নি। তবে এই গোটা ঘটনায় কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে খড়গপুর রেল শহর খড়গপুরে। বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং তার গ্রেপ্তারের ফলে বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। গ্রেপ্তার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গ্রেপ্তার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। গত রাতে শ্রী রাওকে গ্রেপ্তার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পুরনো মামলায় গ্রেপ্তার বিজেপি নেতা, আরো কি তথ্য রয়েছে, ঠিক কি কারণে গ্রেপ্তার, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে খড়গপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও, তার বিরুদ্ধে একটা পুরনো মারপিটের মামলা ছিল, মারপিটের মামলায় অভিযুক্ত ছিল সে, এবং সে কিন্তু মেদিনীপুর আদালতে, মেদিনীপুর জেলা আদালতে কিন্তু আগাম জামিন ফাইল করেছিলেন এবং গতকালই মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে তার যে বেল পিটিশন ছিল সেই বেল পিটিশনকে রিজেক্ট করা হয়। আর এরপরে কিন্তু তৎপর হয়ে ওঠে পুলিশ। রাতেই পুলিশের তরফে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যায়নি। তবে এই গোটা ঘটনায় কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে খড়গপুর রেল শহর খড়গপুরে। বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং তার গ্রেপ্তারের ফলে বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। গ্রেপ্তার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গ্রেপ্তার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি। গত রাতে শ্রী রাওকে গ্রেপ্তার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পুরনো মামলায় গ্রেপ্তার বিজেপি নেতা, আরো কি তথ্য রয়েছে, ঠিক কি কারণে গ্রেপ্তার, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে খড়গপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও, তার বিরুদ্ধে একটা পুরনো মারপিটের মামলা ছিল, মারপিটের মামলায় অভিযুক্ত ছিল সে, এবং সে কিন্তু মেদিনীপুর আদালতে, মেদিনীপুর জেলা আদালতে কিন্তু আগাম জামিন ফাইল করেছিলেন এবং গতকালই মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে তার যে বেল পিটিশন ছিল সেই বেল পিটিশনকে রিজেক্ট করা হয়। আর এরপরে কিন্তু তৎপর হয়ে ওঠে পুলিশ। রাতেই পুলিশের তরফে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যায়নি। তবে এই গোটা ঘটনায় কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে খড়গপুর রেল শহর খড়গপুরে। বিজেপির মন্ডল সভাপতি শ্রী রাও ওরফে তারকেশ্বর রাও সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং তার গ্রেপ্তারের ফলে বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। গ্রেপ্তার খড়গপুরের বিজেপি মন্ডল সভাপতি।